আত্মা কি কি? জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মার আমার আত্মা রামেশ্বর। তাই জীবাত্মার খাবার কি না জল, জীবাত্মা জল ধারণ করে থাকে। আর এই ভূতাত্মার খাবার আহার, ভাত মুড়ি, আমরা যেগুলো খাবার খাই। পরমাত্মার খাবার হচ্ছে বায়ু। আর আত্মারাম, এই আত্মারামের খাবার কি গো মা? আত্মারামের খাবার হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা। আর রামেশ্বর আত্মার খাবার হচ্ছে রসামৃত। তাহলে রসামৃত কি? রসামৃত হচ্ছে শ্রীমদ্ ভাগবত অমৃত কথা। কি আছে এই ভাগবতে? আর ভাগবত আমরা কেন শ্রবণ করব? কেন আমরা শ্রবণ করব এই অমৃত ভাগবত কথা? কি আছে এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। গোকর্ণ উপেক্ষা। পুরন সুন্দর নামে সুন্দর একটি ছোট্ট নগর ছিল। আর সেই নগরে বাস করতেন একজন ব্রাহ্মণ। তার নাম ছিল আত্মাদেব। এই আত্মাদেব ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন অনেক ধনী, অনেক বড় লোক। তার কোনো কিছুর অভাব ছিল না। অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি অনেক কিছুই ছিল। আর ছিল তার সুন্দরী এক স্ত্রী, নাম ছিল ধুন্দুলি। এই ধুন্দুলি বাবু কি করত? সে ছিল খুব হিংসুটে, ঝগড়ুটে। সে নিজের সবসময় রূপ চর্চা নিয়েই ব্যস্ত থাকত। আর স্বামীর ধনের গর্বে তার অহংকারে পা পড়ত না। কিন্তু মা, এই ধুন্দুলি স্বামীকে স্বামী বলে মানুষ বলে মনে করত না। তার মনে ছিল বড় অহংকার। কিন্তু মা গো, তাদের ছিল না কোনো বাচ্চা কাচ্চা। তাই ব্রাহ্মণ আত্মাদেবের ছিল বড় দুঃখ। সে কি করলো? যাতে আমার একটি সন্তান হয় সেই ভেবে সে অনেক দান ধ্যান করতে আরম্ভ করলো। প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা পয়সা, কে খাবে? আমার যদি বাচ্চা না হয়, সন্তানাদি না হয়, তাহলে কে খাবে? তাই সে দান ধ্যান করতে আরম্ভ করল। দান করতে করতে অর্ধেক তার সম্পত্তি দান করা হয়ে গেল। কিন্তু মাগো, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান এলো না। তাই এই আত্মারাম কি করলো? এই আত্মাদেব কি করলো? চলে গেল বনের দুঃখে, বনের মাঝে। সেই বনে গিয়ে তার এই জীবন সে আর রাখবে না। তাই বনের মাঝে আছে নদী। নদী চলেছে কোন কোন শব্দে। সেই নদীর বুকে এবার এই আত্মাদেব ঝাঁপ দেবে, নিজের প্রাণ বিসর্জন দেবে। ওই নদীর পাড়ে বসে আছেন এক সন্ন্যাসী বাবা ঠাকুর। সেই সন্ন্যাসী বাবা ঠাকুরের কাছে আত্মাদেব গিয়ে বলে, ওগো সন্ন্যাসী ঠাকুর, আপনি কি সত্যই কোনো সন্ন্যাসী? তাহলে বলুন, আমার কেন এত সুখের সংসার, এত টাকা পয়সা, ধন দৌলত, অথচ আমার একটা সন্তান আমি কেন হচ্ছে না? আমি আর এই জীবন রাখবো না। আমার এই জীবন আমি নদীর জলে বিসর্জন দেবো। ছাড়া আর কি পেলি? জীবনে